হ্যালো বন্ধুরা, আপনারা সবাই আশা করি ভালো আছেন। যারা যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আপনারা আমার সাথে এরকমভাবেই থাকুন আর আমাকে এভাবে এগিয়ে যেতে সাহায্য করুন। তো বন্ধুরা, এই আমগুলো না গাছেরই আম, তো সবুজ সবুজ দেখেই আমি এনেছিলাম। আর এই আমটা নষ্ট হয়ে গেছে, তো সবুজ দেখে এনেছিলাম, ভেবেছিলাম পাকলে হয়তো মিষ্টি হবে। এটা একদম নতুন একটা গাছের আম, যেটা আমার বাপের বাড়ি ওখান থেকেই এনেছিলাম, একজন দিয়েছিল। তো যাই হোক, আমগুলো এতটাই টক, তো চিন্তা করলাম যে আমের শরবত তো অনেক খাওয়া হয়েছে, এগুলো দিয়ে আমের করব, আম সত্ত্ব বানাবো। তো তার জন্য সব ভেতরের সমস্ত বের করে রেখে দিলাম, আর একটা আম খারাপ হয়ে গেছে, ওটা বাদ দিয়ে দিলাম। তো এগুলো আমি ভালো করে চিনি দিয়ে পেস্ট করে বানাবো, আপনাদের দেখাবো আমি। তো আমি সকালে রান্না বান্না সেরে আমাকে আজকে বাজার যেতে হচ্ছে। বাজারে গিয়ে বেশ কিছু ফল টল, একদম ঘরে কিচ্ছু নেই, ফল টল কিনবো। তো দোকানে চলে এসেছি। এখানে আম তো আমাকে এই আম তো গছিয়েছে প্রচুর পরিমাণ। আবার লিচু নিয়েছি, আম নিয়েছি, আর নিয়েছি মুসাম্বি দিয়ে দিয়েছে আমাকে 3 ডজন। আমরা যদিও সবাই খাই, একটা করে মুসাম্বি খাই রস করে। তো আমি কোনো রকম হুড়োহুড়ি করে দৌড়ে দৌড়ে বাজার সব নিয়ে চলে আসছি। কারণ কি, আমার ঘরে নিচে কার্পেন্টার মিস্ত্রি ফোন করলো, বসে আছে। কারণ আমাদের খাটের যে প্লাইটা ওপরের, সেটা না একটু নেমে গেছে কারণে, বিশেষ কারণ যেটার উপরে সাপোর্ট দিয়ে থাকে আর কি প্লাইটা, সেইটা একটুখানি ছেড়ে এসছে। তো যেহেতু খুব ভালো খাট, মানে সেগুন কাঠের খাটটা, তো মানে ফার্নিচার আমরা যেটুকু করেছি না, সেগুন কাঠেরই করেছি। কারণ কি বলুন তো, এখানে উইয়ের খুব উৎপাত, তা সেগুন কাঠেই একমাত্র উই টুই ধরে না। তো যাই হোক, ভালোই হলো, ভেতরটা যখন খোলাই হলো একবার গুছিয়েও নেওয়া যাবে, কারণ এগুলো তো সাধারণত একদম গোছাগুছি হয় না। তো কার্পেন্টার মিস্ত্রি তো খুব মানে আঘাত দিয়ে ধাপ ধাপ করে যাই হোক খাটটাকে ঠিকঠাক করে দিল। তো আর প্লাইটা নিচু, মানে আওয়াজটা একটু ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ হচ্ছিলো, ওটার জন্যই বাজে লাগছিলো। তো করিয়ে নিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি বাজারটা সারা হয়ে গেল, মানে কোনো রকমভাবে, তাও অনেক কিছু আমার মুদি দোকানে বেশ আরও কিছু নেওয়ার ছিল, সেগুলো নিলাম না। মিষ্টি আনার ছিল, তো আমাদের নিচের যে দাদা থাকে, সে বললো আমি এনে দেবো বৌদি, আপনি চলে আসুন। তো চলে এলাম। তো এইগুলো কাজটা তো হয়েই গেল, বিশেষ কিছু কাজ ছিল না, আমি একটু অল্পতেই ওই জন্য করিয়ে নিলাম। তো যাই হোক, লিচুগুলো আমি একটু গোড়া রেখে রেখে একটুখানি কেটে কেটে রাখছি, কারণ এই ঝাড় দেখছো তো কতটা ঝাড়, এটা টোটাল 2 কিলো, কিন্তু ঝাড়েই যেন ভর্তি। তো ওগুলো ওই জন্য আমি কেটে কেটে রেখে দেবো। তো বেশি বড় বড় ভিডিও দিতে পারছি না, কারণ তোমাদের দেখে ভালোও লাগবে না। আর আমাদের বাড়িতে, আমার এই শ্বশুরবাড়িতে আমি দেখেছি, মানে এরা ভাতটা একটু কমই খায়, মানে এই ফল টলের দিকে ওরা বেশি খেতে বলে, যে ফল টল খাওয়াই ভালো, ভাত কম খাও, রুটি কম খাও, ফল টল বেশি খাও। তো যাই হোক, আমি দেখো কত কিছু মুসাম্বি দেখেছো, ভরিয়ে ভরে দিয়ে দিয়েছে 3 ডজন মুসাম্বি, ভেতরে আম সব রেখেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক